এই শাকটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজা। এই শাক যেদিন রান্না করি না সেদিন বাসায় পাতিলের ভাত আর থাকে না, সব শেষ হয়ে যায়। এত মজা এই শাকটি, মাছ মাংসকেও এই শাকটি হার মানিয়ে যাবে। এই শাকটি রান্না করে আমি আজকে অনেক মজা করে খেয়ে নিয়েছি, অনেক মজা লেগেছে আমার। এই শাকটিতে পুষ্টিগুণও অনেক বেশি, তাই এই শাকটি আমি অনেক বেশি পছন্দ করি। বর্ষাকালে শাকগুলো গ্রামে গঞ্জে অনেক বেশি পাওয়া যায়। পাশের বাসায় একভাবেই শাকগুলো উঠিয়ে দিয়ে গেছিল, তারপর আমার মা আমাকে কেটে কুটে দিয়েছিল। আমি শাকগুলো ধুয়ে নিয়েছি, তারপর আমি রান্নার জন্য প্রস্তুত করে নিয়েছি। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে শাকগুলো দিয়ে দিয়েছি। শাকগুলি দেখতে বেশি হলেও সিদ্ধ হলে একদম কমে যায়, তাই একটা বড় কড়াইতে দিয়ে দিয়েছি। মসুর ডাল দিয়েছি এখানে হাফ কাপের মতো। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং মরিচ কুচি। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং জিরা গুঁড়া। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু পানি দিয়ে ডেকে তারপর চুলা জ্বালিয়ে চুলায় উঠিয়ে দিয়েছি। তারপর 5 মিনিট রান্না করবো। 5 মিনিট রান্না করলে হয়ে যাবে। এই শাকটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। পাশের চুলা আমি ভাত বসিয়ে দিয়েছি, আর চালটা একটু আজকে বাড়িয়ে দিয়েছি, কারণ এই শাক রান্না করলে ভাত বেশি খাওয়া হয়, তাই চাল বাড়িয়ে দেওয়া হয়েছে। তার 2-3 মিনিট হয়ে গেল, তারপর ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন শাকগুলোকে উল্টে পাল্টে দিয়েছি, কারণ একটু আস্তে আস্তে শাকগুলো কম আসছে। তারপর আবার একটু রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। তারপর 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছি শাকগুলো প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। তারপর আরেকটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। তারপর দেখতে পাচ্ছি শাকগুলো একদম নরম হয়ে গেছে। তারপর একটা ডাল ঘুটনি দিয়ে শাকগুলো গুটিয়ে নিচ্ছি। এভাবে গুটিয়ে নিতে হয়, এভাবে ঘুটনি দিয়ে গুটিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায়। তারপর আমি শাকগুলোকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় একটা 5 মিনিট বসিয়ে দিয়েছি। ওখানে দিয়েছি সরষের তেল, তারপর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এবং কয়েকটা লাল মরিচ দিয়েছি। তারপর এগুলোকে ভেজে নিয়েছি এবং ওই শাকগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে শাকগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিব তেলের সাথে। আস্তে আস্তে আমি শাকগুলোকে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। তারপর অনেক ভালোভাবে অনেক সময় ধরে নাড়তে হবে তেলের মধ্যে, কারণ যে পানি ছিল পানিগুলো যেন শুকিয়ে যায়, তাই অনেক ভালোভাবে সময় ধরে নাড়তে হবে। নাড়তে নাড়তে এক সময় পানি শুকিয়ে যাবে, তারপর খাওয়ার উপযোগী হয়ে যাবে। পানি শুকিয়ে যত বেশি টান টান হয়ে যাবে শাকগুলি, তত বেশি শাকটি মজা হবে। তাই আমি অনেক সময় ধরে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে এক সময় পানি শুকিয়ে যায়, তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রাখি। এখনও পুরোপুরি রান্না হয় নাই, এখানে আর কিছু মশলা অ্যাড করতে হবে। তারপর আমি ফাঁসের চুলায় কিছু মশলা টেলে নিই। তারপর মশলাগুলো শাকের উপর দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালোভাবে নেড়ে নিব, তারপর শাকগুলোর সাথে মিশিয়ে নিব। অনেক নাড়তে নাড়তে তারপর মশলাগুলো মিশিয়ে গেল, তো শাক রান্না হয়ে গেল। বেস্ট পারফেক্ট শাক রান্না হয়ে গেল আমার। আর এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন খাওয়ার উপযোগী হয়ে গেল। তারপর আমি খেতে বসে পড়ি। পাতিল থেকে ভাত উঠিয়ে নিচ্ছিলাম, তারপর শাকগুলো নিয়েছি। শাক দেখে লোভ সামলানো যাচ্ছিল না, এত মজা হয়েছে, এত সুন্দর হয়েছে কালারটা। তো আমি খেতে বসে গেলাম। বাটি ছিল লাল চালের ভাত, দেশি চালের ভাত, আর সাথে ছিল কচু শাক রান্না। এত মজা লেগেছে আমার কাছে। আমি খেতে খেতে একসময় পাতিলের ভাত সব শেষ করে ফেলি। এমনিতে গ্রামের শাক আবার গ্রামের চাল, তো দুটো মিলে অনেকটাই মজা লেগেছে আমার কাছে। আজকে শুধু এইটাই দিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে একটু লেবু নিলে আরো মনে অনেক ভালো হতো, কারণ আমি ভাতের সাথে লেবু একদম পছন্দ করি না, তাই লেবু নেওয়া হয়নি। লেবু ছাড়া আমার কাছে অনেক ভালো লেগেছিল। আমি অনেক ভালো করে অনেক মজা করে খেয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই।